মতামত কিন্তু এবং বক্তব্য কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। তবে প্রাথমিক অবস্থায় যখন আমরা ঘটনাস্থলে আসি, এখানে আসার পরে কিন্তু সিএনজি চালক কিংবা যাত্রী হতে পারে, আসলে তাকে কিন্তু এখানে ঘটনাস্থল থেকে তাকে কিন্তু নিহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা এবং একই সাথে স্থানীয় জনগণের মাধ্যমে কিন্তু সাহায্য নেওয়া হয়েছে। তবে আরো দুজনকে কিন্তু নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং একই সাথে কিন্তু একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়েছে। তবে এলাকাবাসী যারা এখানে স্থানীয়রা রয়েছেন, তবে প্রাথমিক অবস্থা তবে তারা নাম ঠিকানা নিয়ে তারা কিন্তু চেষ্টা করবে বিষয়টি দেখানোর জন্য। আপনাদেরকে যে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে বাসটি আপনারা লক্ষ্য করছেন যে বাসটির সামনে রয়েছে, ঠিক বাসের সামনেই কিন্তু আসলে সিএনজি থেকে কিন্তু যখন রাবি পরিবহন বাসটি যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন কিন্তু মূলত দর্শক আসলে আমরা আমাদের যে বিষয়টি জানাচ্ছিলাম যে আসলে আমাদের ইন্টারনেট সংযোগের কারণে আপনারা সাময়িকভাবে একটু আমাদেরকে বিচ্ছিন্ন করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানে উপস্থিত রয়েছে, ঠিক এইখানে কিন্তু সেই নিহত ব্যক্তিটিকে কিন্তু রাখা হয়েছে। তবে আমরা কিন্তু আসলে আমাদের কিছু গাইডলাইনের কারণে আপনাদেরকে সেটি আমরা দেখাতে পারছি না। এবং একই সাথে যে রাবি পরিবহনের বাসটি আপনারা লক্ষ্য করছেন, ঠিক রাবি পরিবহনের সামনেই কিন্তু যে সিএনজিটি রয়েছে, সিএনজিটিকে ধাক্কা দিলে কিন্তু ঘটনাস্থলে কিন্তু একজন ব্যক্তি নিহত হয়েছে এবং দুজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে। আপনাদেরকে যদি একটু সিএনজির একটু পরিস্থিতি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা নিশ্চয়ই বিষয়টি অনুধাবন করবেন। ইমার্জেন্সি, আচ্ছা দর্শক, আমরা যতটুকু আরো একটি তথ্য পেয়েছি যে দুজন ব্যক্তি কিন্তু নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারাও কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থা, তাদেরকে কিন্তু নাটোর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যেই বাসটি অর্থাৎ এই বাসটি কিন্তু আমাদের সামনে যেই সিএনজিটিকে লক্ষ্য করছেন, এই সিএনজিটিকে কিন্তু ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন ব্যক্তি নিহত হয়েছেন এবং অপর তিনজন ব্যক্তি, দুজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গুরুতর অবস্থায় তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রাথমিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নাটোর আধুনিক নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তারা রয়েছেন, তারা বিষয়গুলো আসলে খতিয়ে দেখার চেষ্টা করছেন। আমরা যদি আরো বিস্তারিত কিছু আপনাদেরকে জানতে